পারছেন। আজকে তুলনা করে দেখুন, কুলতলি ৬২ দিনের মাথায় সাজা, ৬২ দিনের মাথায় ফাঁসি ঘোষণা। আরজি কর যদি কলকাতা পুলিশের হাতে থাকতো এতক্ষণে ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত। কলকাতা পুলিশের হাতে যদি আরজি কর থাকতো এতক্ষণে ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত। কলকাতা পুলিশ ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল, কিন্তু এরা উই ওয়ান্ট সিবিআই, উই ওয়ান্ট সিবিআই, উই ওয়ান্ট সিবিআই। আর আমি একটা কথা বলবো, অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে বিভ্রান্ত হচ্ছেন আরজি করের অভয়ার বাবা মা। তাদের যন্ত্রণা, তাদের চোখের জল, তাদের বুকের আগুন আমরা অনুভব করি। কিন্তু আপনারা যদি পুলিশের উপর আস্থা রাখতেন তাহলে কিন্তু একইভাবে ফাঁসির সাজাটা হয়ে যেত। আপনাদের বিপথে চালনা করা হয়েছে, আপনাদের আবেগকে নিয়ে নিজেদের কেরিয়ার গঠন করেছে, আপনাদের আবেগকে নিয়ে নিজেদের কেরিয়ার গঠন করেছে। আপনাদের দিয়ে ধারাবাহিক বিভ্রান্তিকর স্টেটমেন্ট করাচ্ছে, আপনাদের দিয়ে বলিয়েছে আরজি করের ঘটনায় নাকি অভিযুক্ত প্রভাবশালী ছিল, সেই জন্য দেরি হতো, আর কুলতলিতে প্রভাবশালী নয় বলে। কিসের? ২৪ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে, আপনার সিবিআই করেনি। বাবা মার আবেগকে বিভ্রান্ত করে তাদের দিয়ে লাগাতার ভুল স্টেটমেন্ট করানো হচ্ছে, বিভ্রান্তিকর রাজনৈতিক স্টেটমেন্ট করানো হচ্ছে।